অভিনেতা নাফিস, তার আর অভিনয়ে মুগ্ধ সবাই। তিনি ওটিটিতে, বিজ্ঞাপনে, সিনেমায় এবং নাটকে দুর্দান্ত সব কাজ করছেন। প্রসন্ন রহমানের শিকড়ে যুক্ত হয়েছেন। এই শিকড় নিয়ে আগে জিজ্ঞেস করব, শিকড়ে যুক্ত হওয়া নিয়ে কি বলবেন? শেখরে আসলে আপনারা অলরেডি দেখেছেন খুব সুন্দর একটা টিম, কিন্তু গোছানো একটা টিম, এবং সেই টিমের সাথে থাকতে পেরে আসলে ভালো লাগছে। এবং প্রসন্ন ভাই খুবই দুর্দান্ত একজন মানুষ, আমাকে জানিয়েছেন তাদের সাথে থাকার জন্য, এবং আমি স্ক্রিপ্টটা পড়ার পরে আসলে আমার না বলার কোনো অবকাশ ছিল না। গল্পটা খুবই সুন্দর এবং আমার চরিত্রটাও খুব সুন্দর, এবং না করতে পারিনি, আমার ভালো লেগেছে। শিকড়ে আমি জানি মাইগ্রেশন নিয়ে শিকড়টা করা, হ্যাঁ, সেখানে আপনার ক্যারেক্টার নিয়ে একটু কিছু বলা যায় কিনা, যে একটু আবার আসলে শেকড় তো মাইগ্রেশন, ভালোবাসার গল্পও তো রয়েছে, এবং এই গল্প কিন্তু আমাদের সবার জীবনে আছে। ঠিক আমারও কিন্তু একই রকম একটা চরিত্র। আমার চরিত্রের নাম হচ্ছে কমল। আপাতত এইটুকু বলতে পারি যে আমার যে চরিত্রটা সেটাও ভালোবাসার একটা জায়গা থেকে দেশের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, আশেপাশের মানুষের প্রতি ভালোবাসা, সেটা এরকম একটা চরিত্র। ওটিটিতে দুর্দান্ত সব কাজ করেছেন, মানুষ দেখেছে, নামগুলো আসলে আমরা নাই বলি, কিন্তু আপনার এই কাজগুলো নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এবং কতটা পারফেক্ট মানে মানে মনে হয়েছে আপনার কাছে? আসলে আমি তো শিখছি, এখনও শিখছি। অভিনেতা হতে পেরেছি কিনা জানি না। প্রতিটা কাজ থেকে আমি নতুন কিছু শিখি, এবং ওটিটির জায়গাটা থেকে কাজ করে যাচ্ছি, দর্শকের ভালোবাসা পাচ্ছি, এবং আরও কাজ করতে চাই। আসলে আমি অভিনয়টাই করে যেতে চাই। আপনি একটা পুলিশের ক্যারেক্টারের লুকটা সম্প্রতি, ওইটা নিয়ে একটু বলবেন? হ্যাঁ, আমার যে পুলিশের চরিত্রটি ছিল সেটা হচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর ছবিতে, এবং আমার চরিত্রের নাম ছিল ওসি শওকত। আমার ভালো লেগেছে। আমার এই যে ডিফারেন্ট চরিত্র করছি, আমার ভালো লাগছে। এবং ওসি শওকত ঠিক এরকম একটা চরিত্র, যারা ওমর দেখেছেন তাদের কাছে ওসি শওকত ভালো লাগবে। আর ওরা 7 জনে আপনার যে দুর্দান্ত অভিনয়, সেটা দর্শক ভালো বলতে পারবে। তবে বলতে পারি ওরা 7 জন আমাকে আসলে একটা বড় জায়গা দিয়েছে। আমাদের এখানে প্রবলেম হয় কি, যে আমাদের মতো শিল্পীদেরকে নিয়ে কেউ আসলে রিস্ক নিতে চায় না, আমাদেরকে নিয়ে এগোতে ভয় পায়। কিন্তু খিজির হায়াত খান আমাকে নিয়ে কিন্তু সেই জার্নিটা, রিস্কটা নিয়েছেন, এবং ওরা 7 জনে আমরা যারা ছিলাম তাদের সবাইকে নিয়ে কিন্তু সেই রিস্কটা নিয়েছেন। অন্য যারা সবাই খুব দুর্দান্ত অ্যাক্টর, বাট খিজির হায়াত খান আমাকে নিয়ে জার্নিটা সে করেছেন, এবং যারা ওরা 7 জন দেখেছেন, আমি মনে হয় আমার জায়গাটা আমার 100% আমি দেওয়ার চেষ্টা করেছি। ওটিটি নিয়ে মানে আপনার সামনের চিন্তাটা কি, ভবিষ্যৎ? ওটিটিতে কাজ করতে চাই। এখন যদি ডিরেক্টর আমাকে মনে করেন যে আমি ওটিটির জন্য তৈরি হয়েছি বা ঠিক আছি, তাহলে ডাকবেন, এবং আমার মতো মনের মতো হলে আমি অবশ্যই কাজ করব। ছোট পর্দায় কাজ কি চালিয়ে যাবেন এর মধ্যে? অবশ্যই। আমি তো আবারও বলেছি যে আমি অভিনয় করতে চাই, সেটা যে মাধ্যমে হোক, ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি, যে মাধ্যমে হোক না কেন, আমি অভিনয়টা করে যেতে চাই। আচ্ছা, আপনি বলেছেন সে করে ভালোবাসার একটা গল্প বলা থাকে, আপনার এই ভালোবাসার, আপনি কি প্রেমিক? আপনার ভালোবাসা মানুষ রয়েছে কি? যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক নয়। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষ মাঝে মাঝে এদিক ওদিক উড়ে উড়ে বেড়ায়, হ্যাঁ, এই যে ভালোবাসার মানুষ উড়ে উড়ে বেড়ায়, তাকে কখন ধরতে পারেন আর কখন ধরতে পারেন না? আপনাকে মনে কি কখনো এরকম কোনো আনাগোনা করে কি না, যে যদি কাছে পেতাম, এই ঘুরে বেড়াচ্ছে, এই কাছে নেই, দূরে দূরে, কখনো মনে হয় এরকম? ভালোবাসার মানুষ কিন্তু আগে মনকে শান্ত করে তারপর কিন্তু উড়ে বেড়ায়, আগে কিন্তু শান্ত করে নেয়। আর আমি জানি আপনি একটু সুইট পারসন এবং আপনার লাইফ পার্টনারও অনেক সুইট। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং বাংলাদেশ প্রতিদিনকেও অনেক অসংখ্য ধন্যবাদ।